রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন সালিম ইবনু আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বেলাল ইউআযান বি লাইলি ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউআযান আও ক্বালা হাত্তা তাসমাউ আযান ইবনু উম্মি মাকতুম। ফাকানা ইবনু উম্মি মাকতুম রাসূলান আমা লা ইউআযান হাত্তা ইয়াকুলা লাহুন নাসু আসবাহাত। আজকের বক্তব্যের বিষয় হলো আজান সম্পর্কে। যে আজানটি ভারতবর্ষে বিদ্যমান নাই, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার কর্তব্য। এটি হচ্ছে প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। আমি যে হাদিসটা তালাওয়াত করেছি সহিহ বুখারী 3 নম্বর খণ্ড হাদিস নম্বর 2656। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু বলেছেন, বেলাল রাত থাকতেই আজান দিয়ে থাকে। বেলাল কি করে? রাত থাকতেই আজান দিয়ে থাকে। সুতরাং ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়া পর্যন্ত তোমরা পানাহা করতে পারো। সুতরাং তোমরা উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত তোমরা পানাহা করতে পারো। তার মানে এখানে কি বুঝতেছেন? যে রমজানে যে আমরা সিয়াম পালন করি, সেহরির সময় যে আজানের রেওয়াজ, সেটি ভারতবর্ষে বিদ্যমান নাই, কিন্তু হাদিসে আছে, সোনালী যুগের ইসলামে আছে, কিন্তু বর্তমানে ইসলামে নেই। তার মানে ফজরে বেলাল রাত থাকতে আজান দিয়ে থাকে। সুতরাং বেলাল দিত সেহরি আজান, এবং সুতরাং ইবনু উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত তোমরা পানাহা করতে পারো। আর উম্মে মাকতুম আজান দিত ফজরের আজান। অথবা তিনি বলেন, ইবনু উম্মে মাকতুমের আজান শোনা পর্যন্ত তোমরা পানাহা করতে পারো। ইবনু মাকতুম অন্ধ ছিলেন। ইবনু মাকতুম কি ছিলেন? রাদিয়াল্লাহু আনহু অন্ধ ছিলেন। সকাল হয়েছে, লোকেরা এ কথা তাকে না বলা পর্যন্ত তিনি আজান দিতেন না। তাহলে এখানে রমজান মাসে দুটি আজানের রেওয়াজ ছিল, বিদ্যমান ছিল, এটি স্পষ্ট হয়ে যায়। বর্তমানে ভারতবর্ষে রমজান মাসে একটি আজানের রেওয়াজ রয়েছে, ফজরের আজান। সেহরি আজানটা উঠে দিয়েছে। এটি মূলত একজন মুসলমান হিসেবে এটি ঠিক হয়নি যে আল্লাহ রাসূল কোনো সুন্নতকে, কোনো হাদিসকে আমরা অস্বীকার করব। সহিহ হাদিস পাওয়া সত্ত্বেও আমরা অস্বীকার করব, সেটি মুসলমান হিসেবে আমাদের এটি ঠিক হয়নি। এটা আমাদের অন্যায় হয়েছে। হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 2656।